হ্যালো বন্ধুরা, আমি আজ খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি নৈহাটি যাওয়ার জন্য। নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো কোথায় বলো তো। হ্যাঁ, ঠিক ধরেছো, একদম সেই আমাদের সবার প্রিয় বড় মায়ের কাছে যাওয়ার জন্য। তো চলো, ওখানে গিয়েই দেখা হবে। এবং দেখো, যথারীতি আমি পৌঁছে গেছি আমাদের নঙ্গি স্টেশনে। সেখান থেকে নৈহাটি লোকাল ধরেছিলাম আমি, এবং সেই নৈহাটি লোকাল ধরে আমি পৌঁছেও গেলাম নৈহাটিতে। এবং দেখো, আমি তারপরে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। 2-2.5 মিনিট মতন হাঁটা। তো মায়ের মন্দিরের সামনে আমি চলেই এসেছি অলমোস্ট। ধর্ম হোক যার যার, বড় মা সবার। তারপরে লাইনে দাঁড়ানোর পালা, এবং লাইন দেখে না আমার পুরো চক্ষু চড়ক গাছ হয়ে গেছিলো। বাবা, 10টার মধ্যে এত লাইন পড়ে গেছে। তো আমি তাই লাইনের সম্পূর্ণ ভিডিও আর না তুলে তাড়াতাড়ি করে নিজের লাইনটা রাখতে গিয়েছিলাম। তো আমি আস্তে আস্তে লাইনে দাঁড়িয়েও পড়লাম, পুরো রেডি হয়ে, বড় মা লিখে নিয়ে কপালের মধ্যে, হাতের ডালা নিয়ে। আর যেখানে আমরা সব লাইন দিচ্ছিলাম তারই পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা। আর সেই গঙ্গার ঘা ঘেঁষে ওখানে একটা পার্কও তৈরি করে আছে, সেখানে বেশ সুন্দর লাগছিল আবহাওয়াটা, অ্যাটমসফিয়ারটা অ্যাকচুয়ালি। তো আমরা একটু মুখ দেখিয়ে নিলাম আমাদের নিজেদের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দেখো, যেখানে আমরা লাইন দিয়েছিলাম না, তার পাশে অনেক ঠাকুরের ফটো বিক্রি হচ্ছিল, এবং বিশেষ করে বড় মার ফটো আর কি, স্পেশালি ওইটাই ছিল মেন। তো যাই হোক, এবার দেখো ওই পার্কের মধ্যে অনেক রকমের পাখি ছিল, সোয়ান ছিল, তারপরে তোমার ইমু ছিল, ইগল ছিল, অনেক কিছু ছিল। ভালোভাবে পরিষ্কারভাবে তোলা যায়নি, কারণ নেট দেওয়া ছিল, আর লাইনটাও রাখতে হচ্ছিল ঠিক মতন। আর পাশের এই গঙ্গাটা দেখে না মন ভরে যাচ্ছিল। আর এই গঙ্গা থেকেই স্নান করে উঠে অনেকে যাচ্ছিল তোমার দণ্ডি কেটে মন্দিরের কাছে। নিশ্চয়ই তাদের কোনো কোনো মনস্কামনা পূরণ হয়েছে আর কি, তার জন্যই ওরা পুজো দেবে এইভাবে। তো যাই হোক, আমরা অলমোস্ট এসে পৌঁছেই গেছি প্রায় মায়ের মন্দিরের সামনে, 4.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। তো এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। দেখো, এখানেও বেশ ভিড় আছে, তবে সিস্টেমটা ওদের না খুব সুন্দর। তো আমি এখানেও একটু মুখ দেখিয়ে নিলাম, ওটা না হলে বোধহয় চলে না। দূর থেকে মাকে দেখা যাচ্ছে, মায়ের পুজো হচ্ছে, মায়ের সবাই পুজো দিচ্ছেন, আমরা তখনও লাইনে দাঁড়ানো। তো এই দেখো, আমি আস্তে আস্তে কাছে এগিয়ে আসছি, এবং এত ভালো লাগছিল, তো মায়ের কাছে আসছিলাম, এত মনটা ভালো লাগছিল না, শান্তিতে ভরে যাচ্ছিল মনটা আমার। তো ভীষণই ভালোভাবে পুজো দিতে পেরেছি। এবারে দেখো, আমরা পুজো দিয়ে চলে এসেছিলাম একটা ভেজ রেস্টুরেন্টে, কারণ সকাল থেকে উপোস করেছিলাম, তাই একটু খেয়ে নিতে হবে, তাই চলে গেছিলাম খেতে। তো এই ছিল ভেজ মেনুগুলো আমাদের। তো এরপরে মা জগদ্ধাত্রীও দেখা পেয়ে গেলাম, এবং তারপরে চলে এলাম বাড়ি। টাটা।